হাই বন্ধুরা, আমি জুনিতা। আজকে চলে এসেছি মামার সাথে ইভানকে নিয়ে আমার একটা ডেইলি ব্লগে। তো আমরা এখন পুরুলিয়াতে আছি। তো এখানে আমার স্কুলে জব করি। তো আজকে একদম সানডে। তো আজকে সকালবেলা ঘড়িতে এখন 8টা বাজে। তো এই সময় উঠেছি, দেরি করে উঠেছে বেলা আজকে। তো ঘুম থেকে উঠে যত ফার্স্ট করবো সেটা একটু স্কিন কেয়ার করে নেবো ঘুম থেকে উঠে। তো আহ, এখানে আজকে যেহেতু স্কুল নেই, এখনো ইভান ঘুমোচ্ছে, পাপা ঘুমোচ্ছে। তো আমাদের সাথে আজকে একটু সকালবেলা উঠেই কাজটা হয় যে অন্যান্য কাজ সেরে টেরে নিয়ে তারপরে প্রথমে স্কিন কেয়ারটা একটু করে ফেলি। সেরকম কিছুই না, just একটু আহ রোজ ওয়াটার দিয়ে একটু ক্লিন করে তারপরে অ্যালোভেরা জেল একটু করে নিই। একটু ফ্রেশ লাগে, ভালো লাগে কাজ টাজ করতে। সকালে শরবত নিয়ে আর মৌরি মিজরি শরবত। তো এটাই খেয়ে থাকি প্রায়। না হলে কোনোদিন নুন চিনি জল, না হলে কোনোদিন চিয়া সিডস ভিজিয়ে খাই। তো আজকে যেহেতু সানডে, সবার জন্য মৌরি মিজরির জল ভিজিয়েছিলাম, তো নিয়ে চলে এসেছি। আর ওদের জন্য চাটা রেডি করব গিয়ে। আমি যেখানটা থাকি সেখানটা তোমাদেরকে একটু দেখাবো। পুরুলিয়াতে জায়গাটা হচ্ছে কি বলবো, গোবাগ রামকানালি স্টেশন থেকে সামনে। তো এখান থেকে আমার স্কুল কিছুটা। তো এখানটা একদমই গ্রাম্য পরিবেশ, বেশ ভালো লাগার মতো জায়গা। তো আজকে যেমন 8টা বেজে গেছে বলে গরম রোদ উঠে গেছে প্রচুর। পুরুলিয়াতে তো তোমরা জানোই গরম রোদ কিরকম। কিন্তু যখন আমি অন্যদিন স্কুল থাকে, আমি যখন একটু সকাল সকাল উঠে আসি 6:30টার দিকে, বা আরো অন্য সময়গুলোতে, যখন ধরো মার্চ মাস বা এই পাশে যখন সেপ্টেম্বর অক্টোবর নভেম্বর আসবে, তখন কিন্তু ভোরবেলা উঠলে খুব সুন্দর লাগে, মন ভালো হয়ে যায়। তোমরা কিন্তু আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব আর আমার ভিডিওটাকে লাইক আর বেল আইকনে ক্লিক অবশ্যই করে দিও। পাহাড় দেখা যাচ্ছে, সেটা ঘরের ছাদে উঠলেই দেখা যায়, কিন্তু একতলা বাড়ি তো, তাই জন্য একটু ভিউটা অন্যরকম। যদি এটা আরো চৌদ্দ বা দোতলা তিনতলা হতো তাহলে আরো সুন্দর ভিউটা দেখতে পাচ্ছ তোমরা। এটা হচ্ছে গড় পঞ্চকোট পাহাড়, যেটা আমার বাড়ি থেকে একদমই সামনে, আর যেটা এখানে ছাদ থেকে দেখাও যায়। এটা দেখতে পাচ্ছি এই রোডটা, এটা হচ্ছে যে একদম পুরুলিয়া থেকে আসানসোল মেন রোড। গাড়ি যাচ্ছে সব সময়, প্রচন্ড গাড়ি, ট্রাক, সমস্ত ভারী ভারী গাড়ি যেগুলো যাতায়াত করে এখান থেকে। পেছনে খুব সুন্দর বাগান রয়েছে, গাছপালা রয়েছে, চারিদিকটা মোটামুটি গাছপালায় ঘেরা। চারিদিকে গাছপালায় ঘেরা বলে বিকেলের পর থেকে আমাদের খুব একটা অসুবিধা হয় না, হাওয়া টাওয়া দেয়। আর পুরুলিয়াতে আসার পর থেকে আমি একটা জিনিস লক্ষ্য করেছি, যেটা মেদিনীপুরের থেকে একটু পার্থক্য। সেটা হচ্ছে যে এখানে আহ রাতের দিকটা অনেকটা ঠান্ডা হয়ে যায়। মানে মেদিনীপুরে যেমন সকালে আমি যেরকম গরম লাগে, আমার রাতেও সেরকমই একই রকমই লাগে। কিন্তু এখানে দেখি তুলনামূলক ভাবে রাতের দিকটা কিছুটা ঠান্ডা। সকালটা যেরকম গরম, না অত গরম রাতের দিকে থাকে না, ঠান্ডা হয়ে যায়, ভোরের দিকেও ঠান্ডা হয়ে যায় অনেকটাই। সেখানে অনেক রকম গাছ লাগানো রয়েছে। তো মাঝে মাঝে যখন কিছু রান্না করার থাকে, তখন এখান থেকে তুলে নিয়ে যাই। এই যে কিছুদিন আগেই করলাম কুমড়ো, শাকের কুমড়োর ডাঁটা দিয়ে চচ্চড়ি, কখনো পুঁই শাক, কুমড়ো, গাছের কুমড়ো। তো এগুলো এখান থেকে তুলে নিয়ে যাই। আমি তুলি না, রিঙ্কু তুলে দেয়। রিঙ্কু মানে যে থাকে আমার কাছে, যে বাচ্চাটার যত্ন করবার জন্য। যেহেতু আমি স্কুল চলে যাই, তো ওই টাইমটুকু ওর কাছে থাকে ও। তো আজকে রবিবার, আজকেও থাকবে, অন্যান্য দিনও থাকে, আমাকে অনেক কিছুতেও হেল্প করে।
ওর জন্য আমি সবটা সামলাতে পারি আর কি, মানে বাচ্চা, বাড়ি, স্কুল সবকিছু। রাতের দিকটা আমি আর ওর বাবা থাকি, আমরা দুজনে মিলেই সামলাই। এই যে ইভান উঠে গেছে ঘুম থেকে, বদমাশি শুরু হয়ে গেছে। বদমাশি চলছে মোটামুটি ওর। রিঙ্কু চলে এসেছে, তোকে এবার বিস্কুট চলে খাইয়ে দেবে। একটু হাই করে দাও তো, বলো হাই। হাই। আমি এই যে ওর দুধটা গরম করতে বসিয়ে দিয়েছি, আর এই যে ওটসটা একটু ড্রাই রোস্ট করে নেব, দিয়ে তারপরে ওটসটা সেদ্ধ করব জলে, তারপরে লাস্টে দুধ অ্যাড করব। বাবার জন্য চা বানিয়ে ফেলেছি, চাটা দিয়ে চলে আসি ওকে। তুই বাবার বিস্কুটটা নিয়ে নিলি কেন? হ্যাঁ, বাবার বিস্কুটটা নিয়ে নিলি কেন? নিয়ে খেয়ে নিতিস, তুই তো বিস্কুট জল খেয়েছিস। কিরে, নিলি কেন বল? বল নিলি কেন বল? এই বল নিলি কেন? হ্যাঁ, এই যে দেখো একজনকে, আমার খাট সবসময় এরকমই এরকমই নোংরা থাকে, কোনো না কোনো কিছু বিস্কুটের গুঁড়ো, কোনো না কোনো কিছু কসমেটিক্স, কখনো হয়তো গোটা খাটে ঢালা, যে কোনো উপায় মোটামুটি কোনো পরিষ্কার দেখা যায় না, দুটো বেডরুমই একই। এই যে ওটসটা মোটামুটি সেদ্ধ হয়ে গেছে, বা দুধটা দিয়ে দেবো। আর আজকে যেহেতু সানডে, অন্যান্য দিন সানডেতে একটু ভালো করে কিছু সকালে ব্রেকফাস্ট বানানো হয়, কিন্তু আজকে আর ইচ্ছে হলো না, দেরি হয়ে গেছিলো একটু, তাই জন্য ভাবলাম আজকে সিম্পলি একটু বাদাম ভাজা করব। অন্তত তেলে হচ্ছে যে শুকনো লঙ্কা একটু জিরে ফোড়ন দিয়ে বাদাম ভেজে একটু শসা পেঁয়াজ কেটে তো মুড়ি খাওয়ার জন্য রেডি করে ফেলেছিলাম। এই যে রিঙ্কু সমস্ত সবজি কেটে দিয়েছে আমাকে, আজকে যা যা রান্না হবে। তো আমার শাশুড়ি মা আমার জন্য যে কচুলতি পাঠিয়েছিল, একদম কেটে ছাল ছাড়িয়ে পাঠিয়েছিল। ওর পাপা হচ্ছে গেছিল, 2 দিন আগে ছুটি ছিল তো বাড়ি গেছিল। তো ওটাই একটু রসুন থেতো করে, একটু কালো জিরে, কাঁচা লঙ্কা দিয়ে ফোড়ন দিয়ে, পেঁয়াজ ফোড়ন দিয়ে একটু ভাজা ভাজা করব। এই রান্নাটা হচ্ছে যে আমি আমার পিসির শাশুড়ি ওপাগের বাংলার, তো তার কাছে প্রথম খেয়েছিলাম, তারপর মা রান্না করতে বেশ ভালোই লাগতো। আর আমার শাশুড়ি মা হচ্ছে যে আহ, চিংড়ি মাছ আর রসুন দিয়ে রান্নাটা করে, সেটাও কিন্তু খেতে দারুণ হয়, কিন্তু চিংড়ি মাছ আমার কাছে যেহেতু ছিল না, তো ভাবলাম যে এরকমই রান্না করি। এই কচুলতি রান্নাটা ওপার বাংলার মানুষ বেশ ভালো করতে পারে। তো ওটা দেখে দেখে মাও করতো, মাও ভালোই করতো, তো আমিও আজকে ফার্স্ট ট্রাই করলাম। কচুলতির আগে কখনো করিনি আমি। এরপরে যে আহ, আমি যেহেতু আজকে সানডে, তো সোমবারের রান্নাটাও করে রাখি, তো ওই জন্য একটু ঢ্যাঁড়সের ভাজা ভাজা করব। আর সর্ষে দিয়ে বা পোস্ত দিয়ে ঝাল করতে ইচ্ছে হলো না, তো এই ঢ্যাঁড়সটাকে একটু তেলে শুকনো লঙ্কা 5 ফোড়ন দিয়ে, ধনে গুঁড়ো, জিরে গুঁড়ো, হলুদ গুঁড়ো, লঙ্কা গুঁড়ি দিয়ে করে নিয়েছিলাম। মাছগুলো ম্যারিনেট করে নিয়েছিলাম এর মধ্যেই। আহ আর ওর জন্য এই শিঙ্গি মাছের ঝোল করব সবজি দিয়ে। এই যে ঢ্যাঁড়স ভাজা রেডি, লাস্টে একটু টমেটো বাটা পেঁয়াজ বাটাও দিয়েছিলাম। এই যে সবজি দিয়ে মানে মাছ ভেজে নিয়ে সেই তেলে 5 ফোড়ন, সবজি, সমস্ত কিছু, 5 ফোড়নটা আমি আগেই দিই তেলে ওর, তারপরেই মাছটা ভাজি, ভেজে তুলে রেখে তারপর সবজিগুলো তেলে নেড়ে এই যে হলুদ গুঁড়ো, জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো দিয়ে, নুন দিয়ে একটু অল্প দিয়ে, জল দিয়ে রেডি করে দিলাম। আর কালকের জন্য, সোমবারের জন্য ওই পোনা মাছটাও একটু ম্যারিনেট করে রেখে দিয়েছিলাম নুন হলুদ মাখিয়ে। এরপর এই ইলিশ মাছটা ভেবেছিলাম যে একটু তেঁতুলের টক করব, কিন্তু 2 দিন আগে আমার শরীরটা খারাপ হওয়ার জন্য, তাই জন্য ভাবলাম যে একটু অল্প সর্ষে কম দিয়ে, পোস্ত দিয়ে একটু বেশি করে, একটু কাঁচা বাটি বসাই, জন্য আলু দিয়ে একটু কালো জিরেও এর মধ্যে দিয়েছিলাম, পেঁয়াজ দিয়েছিলাম, কাঁচা লঙ্কা, সর্ষের তেল, হলুদ গুঁড়ো, আর ওইতে সর্ষে আর যে পোস্ত বেটে রেখেছিলাম ওতে কাঁচা লঙ্কা বাটাও দেওয়া ছিল। তো সবকিছু একদম একবারে মাখিয়ে নিয়ে ঢাকা দিয়ে ভাপে বসিয়ে দিয়েছিলাম, তো স্টিমে আস্তে আস্তে হচ্ছিল। আর এটা পোনা মাছটা আমি বেসিক্যালি টক পছন্দ করি না, কিন্তু আমার শ্বশুর বাড়িতে সবাই প্রচুর টক খায়, তো শাশুড়ি মার কাছ থেকে টক রান্নাটা শেখা। কিন্তু এই গরমকালে এই টকটা না হলে চলে না। এই আমচুর বা কাঁচা আম থাকলে সেটা দিয়ে পাতলা টক,
বেশ ভালো লাগে। তো আমি কি করেছিলাম, এই আমচুরটাকে একদম ভিজিয়ে রেখেছিলাম। পোস্ত বাটা, তাতেই একদম হলুদ গুঁড়ো, লঙ্কা গুঁড়ো দিয়ে দিয়েছিলাম। ওটা তেলে ৫ ফোড়ন শুকনো লঙ্কা দিয়ে একদম কষিয়ে নিয়েছিলাম। আ তো এবার হচ্ছে যে জল ঢেলে ফুটতে দেবো। ফুটে উঠলে মাছগুলো দিয়ে দেবো। এই পাতলা টকটা কিন্তু গরমে খেতে খুব ভালো লাগে। আমার হাসব্যান্ডও খুব পছন্দ করে পাতলা টকটা। তো তাই জন্যেই করা। ভালোও লাগে গরমে খেতে। মাছগুলো দিয়ে দিলাম। কালকে হয়ে যাবে। আমাদের ৩ দিনের জন্যই বেসিক্যালি রান্না করি। আ মানে আমি, ওর পাপা আর রিঙ্কু ৩ জনেই খাই সকালে। তো রান্না প্রায় হয়েই এসছিল। আ মাছটাও হয়ে গেল। কালকের জন্য ঢেঁড়সের ওই ভাজা, মাছের টক আর আজকে কচুলতি ভাজা করেছিলাম। ইলিশ মাছটাও হয়ে এসছে। আর পটল ভাজবো একটু। তো রেডি হয়ে গেছে। দেখি যাই বাচ্চাটা কি করছে, ঘুমোচ্ছে। আর ঘুম থেকে উঠানোর চেষ্টা হচ্ছে, ভুতুজ, কিন্তু উঠছে উঠে না। পড়ো ভুতুজ। ও ভুতুজ, উঠে পড়ো। ওই গুটি শুনেছ? ও গুটি শোনা। পটল ভাজাও রেডি, ভাতটাও ফুটিয়ে ফেলেছি। এরপর ভাবলাম যে একটু সানডে যেহেতু আজকে একটু মাথায় শ্যাম্পু করতে হবে, তাহলে কিছুক্ষণ আগে একটু তেল মেখে নিয়েছিলাম। একটু সব রকম অয়েল থাকে মোটামুটি, একটু মিক্স করে ফেলি। আগে আরো ভালোভাবে মাথার স্ক্যাল্পে ড্রপার দিয়ে করতাম, কিন্তু এখন সত্যি বলতে সেই সময়টা হয় না বাচ্চাটা হওয়ার পর থেকে। তো তাই জন্য কোনো রকম একটু মেখে নিই ০.৫ ঘন্টা বা ১ ঘন্টা আগে। মেখে তারপরে রেখে শ্যাম্পু করে নিই। কাল থেকে আবার স্কুল, তো তাই জন্য আর হবে না। কোনোদিন হয়তো মাথা ভেজাতে পারি, কোনোদিন মাথা ভেজাতে পারিই না। তো তাই জন্য হচ্ছে যে আজকে ভাবলাম একটু করেই নিই, তার টাইম বার করে শ্যাম্পুটা। এই যে ওর পাপা গেছিল, তো আমার মা হচ্ছে যে আম পাঠিয়েছে আমার জন্য, বাড়ির গাছের আম। তো ওইগুলোই হচ্ছে যে প্যাকিং করে উম রাখা চলছে। তো এই গ্রসারির যে এগুলো প্যাকেটগুলো, পেটিগুলো আসে, তো এগুলো বেশ ভালো কাজে দিয়েছে আমার। এদের মধ্যে আম রাখলে ২ দিনের মধ্যে পেকে যায়। স্নান হয়ে গেছে, এরপর পুজোটাও আমি সেরে নিয়েছি। যে আমও কেটে ফেলেছি। তারপর আমাদের রেডি করে ফেলবো। এই যে ভাত খাওয়া রেডি করে নিয়েছি। ওর খাওয়া হয়ে গেছে। এই যে এরপর বিকেলে আমরা ঘুম থেকে ওঠার পর ও উঠে গেল দেখলাম সাথে সাথেই। তোর পাপা আজকে চা করে নিয়ে এসেছিল। মাঝে মাঝে ও করে, আমিও করি, যেদিন যেমন। তো এই যে ওর বিস্কুটটা ওর খুব পছন্দের, এই চটপটা বিস্কুটটা। তো ওটা হচ্ছে যে ও ঘুম থেকে উঠেই গিয়ে দেখে নিয়েছে যে আমরা খাচ্ছি, তো ওকেও খেতে হবে। তো আমরা এখন যা খাই ওকেও খেতে হয়, সেটা মুড়ি হোক, চা বিস্কুটে চা খায় না, কিন্তু বিস্কুটটা ওকে তো খেতেই হয়। বিস্কুট জল ওর খাওয়া চলছে। এরপর লাঞ্চ, সরি, ডিনারের জন্য সেরকম কিছুই নয়। রুটি আর আগের দিনে চিলি সোয়াবিন করেছিলাম, আর মিষ্টি ছিল, তো ওটা দিয়ে খেয়ে ফেলেছিলাম। এরপর রাতে একটু আবার স্কিন কেয়ার করে একটু ঘুমোবো। তো তার জন্য ঘুমোতে যাওয়ার আগে ইভান তো ঘুমিয়ে পড়েছে। তো তার জন্য একটু ফেস ওয়াশ করে একটু টোনার লাগিয়ে নিচ্ছিলাম। তো এখন রাত্রি ১১টা বেজে গেছে। ইভান ঘুমিয়েছে, তো কোনোদিন ১১টা, কোনোদিনও ১২টা বেজে যায় ওর ঘুমোতে। এরপর টোনারটা লাগিয়ে নিয়েছিলাম। এরপর একটু ওই ভিটামিন সি যে সিরামটা আছে, ওটা হচ্ছে যে লাগিয়ে নেব। তো স্কিন কেয়ার করে যদি ঘুমোই, তো সকালে উঠে বেশ ভালো লাগে। আর যদি না হয়, তো কখনো পিম্পল বেরিয়ে যায় বা কখনো স্কিন ড্রাই হয়ে থাকে। ড্রাই হয়ে থাকলে বেশিরভাগ সময় পিম্পল বেরিয়ে যায় দেখেছি। আর গরমে তো আরোই কথা নেই, ঘামে সবসময় থাকে, তো মুখ ফ্রেশ হয়ে ঘুমোলে একটু ঘুমটাও ভালো হয়। হ্যান্ড ক্রিমও লাগিয়ে দিই, কারণ আমার হাতেও একটু হচ্ছে যে ডিটারজেন্ট বা ইউজ করলে স্কিনটা হয়ে যায়, ড্রাই হয়ে যায় প্রচণ্ড। তো তাই জন্য একটু হ্যান্ড ক্রিমও ইউজ করে ঘুমোই। সবসময় যে সময় হয় তা নয়, যেমন আজকে দুপুরে স্কিন কেয়ারটা পুরো স্কিপই করে ফেলেছিলাম, কারণ হয়নি। ঘুমিয়ে গিয়েছিলাম, ৪টে বেজে গেছিল। ইভানকে ঘুম পাড়িয়ে আমিও ঘুমিয়ে গিয়েছিলাম। তো আজকের জন্য এইটুকুই। আবার দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে।